স্বামীর দেওয়া রক্ত সিঁদুর পরে স্নেহের বন্টি যাবে আমার, যাবে স্বামীর ঘরে। সিঁথিতে আজ স্বামীর দেওয়া রক্ত সিঁদুর পরে স্নেহের বন্টি যাবে আমার, যাবে স্বামীর ঘরে। পঞ্চগ্রামে মনের স্বাদ মনেই রইল, বাসর ঘরের পরিবর্তে তাকে যেতে হলো ওই জেলে। জেল থেকে হয়তো বেরিয়ে আসবে রাজনৈতিক নেতাদের সুপারিশে। আমি কিন্তু তাকে সহজে ছাড়ব না। বিয়ে করার নাম করে আমাকে প্রতিশ্রুতি দিয়েই আমাকে নিয়ে যে খেলা করেছি, আমার নারীত্বের অপমান করেছি, আমার ভালোবাসায় ভুলিয়ে তাকে আমি এমন শাস্তি দেব সে আর কোনোদিন কোন নারীর দিকে তাকাতে সাহস পাবে না। আগে রাজা দাসু, তাকে বলে আমি। কি বলবে মা? রাজাকে তুমি কি বলবে? একি তুমি কে? আমাকে আপনি চিনবেন না, আমার নাম দেবকী, থাকি ইষ্টলোকে। আপনি নিশ্চয় মাসিমা? হ্যাঁ মা। আমার রাজাকে কিছু বলবে মা? যে কথা বলবার জন্যই এসেছি সে কথা। সে তো বাড়ি নেই মা। জানি, রাজাদা পঞ্চগ্রামে গিয়ে তার পিতৃপুরুষের জন্মভূমি দর্শন করেই ফিরে আসবে। রাজাদা একা ফিরছে না মাসিমা, সঙ্গে করে আনছে। কাকে সঙ্গে করে আনছে? আপনার পুত্রবধূকে। এ তুমি কি বলছো মা? আমার রাজা আমায় না জানিয়ে এক অসহায় নারীকে বিয়ে করতে বাধ্য হয়েছে মাসিমা। রাজাদা সেই মুহূর্তে সাথীকে গ্রহণ না করলে তার সারাটা জীবন মরুভূমি হয়ে যেত মাসিমা। কাজেই রাজা দাদা করেছে। তুমি চুপ করো মা, তুমি চুপ করো। আমার ছেলে রাজাকে নিয়ে আমার বড় স্বপ্ন ছিল, বড় অহংকার ছিল। আমার রাজা এত বড় ভুল করলো। ভুল ভুল বলছেন কেন মাসিমা? আপনার ছেলে মহান। এক অসহায় নারীকে বিয়ে করে যে প্রতিশ্রুতি সে করেছে, যে ছেলে বিয়ের আগে তার মাকে জানানোর প্রয়োজন মনে করে না, তাকে আমি। মাসিমা যাও মা যাও, আমাকে একটু একা থাকতে দাও। বেশ, আমি যাচ্ছি। যাওয়ার আগে আপনাকে আমি একটা অনুরোধ করে যাই মাসিমা। ভুল বুঝে ভুল আপনি করবেন না মাসিমা। রাজাদা এলে তাকে আপনি বলবেন দেবকী এসেছিল, জানিয়ে গেছে তার আন্তরিক শ্রদ্ধা। সন্তানের কাজে সন্তুষ্ট হয়ে মানুষ যদি তাকে শ্রদ্ধা জানায়, তবে আমি কেন তা মেনে নিতে পারছি না? কেন কেন আমার মনটা এত চঞ্চল হয়ে উঠছে? সেদিন সাথীর বিপদের কথা শুনে তাকে যে ওই পঞ্চগ্রামে ডেকে নিয়ে গেল, তাহলে কি সেটা ষড়যন্ত্র? মাসিমা, মাসিমা, এই যে মাসিমা, তাড়াতাড়ি আসুন। জোর খবর, আনন্দের খবর, খুশির খবর। খবর? কিসের খবর? আসছে। কে আসছে? কে আসছে সেটাই দেখবেন, আসুন। বলো রতন, বলো। মাসিমা, বাপরে বাপ, কি কাণ্ড! মানুষজন, ছেলে বুড়ো, কাকিমা, মাসিমা, দিদিমা সবাই হাসছে, মন খুলে দেখছে আর বলছে। কি বলছে? রাজাদা বলে বুক ফুলিয়ে মাথা উঁচু করে এ কাজ করতে পেরেছে। অন্য কেউ হলে রতন, আরে কি কি খাওয়াবেন পরে চিন্তা করবেন, এখন ঘরের লক্ষ্মীকে বরণ করে ঘরে আনবেন। আসুন। ঘরের লক্ষ্মী বরণ
রাজাদার পাশে বৌদিমণিকে দেখে মনে হলো ঠিক যেন রামের পাশে সীতা। রামের পাশে সীতা, রাজার পাশে। কি হলো, কি হলো মাসিমা, কি হলো? রতন, রতন, যাও তুমি, আজ যেটা ভালো বোঝো তুমি সেটাই করো। আমি ঠাকুর বাড়ি যাই। ওগো ঠাকুর, আমার রাজার তুমি মঙ্গল করো ঠাকুর, মঙ্গল করো। মাসিমা, মাসিমা, যা বাবা, এত বড় আনন্দের খবর পেয়ে হঠাৎ কেন বিষণ্ণ মনে মাসিমা ঠাকুর ঘরে গেলেন? ওহো, নিশ্চয়ই রাজাদের উপর অভিমান হয়েছে। আচ্ছা ঠিক আছে, আগে তো বার করে ঘরে তুলি, তারপর দেখবো আমে দুধে মেশে কিনা। আরে রতন বেটা, इतना हंसता क्यों? খুশির খবর, মজার খবর, জোর খবর। क्या खबर? রাজাদা আসছে, সঙ্গে তার বউ। क्या बात? राजा भी तो शादी করিয়েছে। আরে করেছে মানে? ওই ওই শুনুন, মেয়েরা শাক বাজাচ্ছে, হলুদ ধরে দিচ্ছে, ওই ওই শুনুন। তাহলে এই আনন্দের দিনে তুমি একখানা গান গাও না। গান গাইতে হবে। আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে দয়াল কত মাথা খুঁড়ে কেঁদেছি। আমি পিপাসায় জল শুধু চেয়েছি দয়া, পিপাসায় জল শুধু চেয়েছি। আমি পথের পথিক হয়ে, পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে দয়াল কত মাথা খুঁড়ে কেঁদেছি। আমি পিপাসায় জল শুধু চেয়েছি দয়া, পিপাসায় জল শুধু চেয়েছি। শুধু চেয়েছি দয়া, পিপাসায় জল শুধু চেয়েছি। পাশারেও ফুল ফুটা শুনেছি আমি, পহলাই তার প্রমাণ পেয়েছি। পাশানে ফুল ফুটা শুনেছি আমি, পহলাই তার প্রমাণ পেয়েছি। আমি ডাকি তোমারে ওগো দয়াময়,
পিপাসায় জল শুধু চেয়েছি দয়া, পিপাসায় জল শুধু চেয়েছি। জীবনটা যে মরুভূমি করেছি, উদাসে বাসুদেবের মিনতি। জীবনটা যে মরুভূমি করেছি, উদাসে বাসুদেবের মিনতি। পিপাসায় জল শুধু চেয়েছি দয়া, পিপাসায় জল শুধু চেয়েছি দয়া, পিপাসায় জল শুধু চেয়েছি দয়া, পিপাসায় জল শুধু চেয়েছি। মামা ওই ওই দেখুন মেয়েরা শাক বাজাচ্ছে, উলুধ্বনি দিচ্ছে, ওই দেখুন রাজারা বউকে নিয়ে চলে এলো বলে। তার আর কোনো প্রয়োজন নেই মামা, আপনি শুধু আমাদের আশীর্বাদ করুন। সাথী আমার মামা, মামাকে প্রণাম করো। এই যে আসমানের চাঁদ। আচ্ছা মামা, আমার মাকে দেখছি না কেন? মা মা কোথায় গেছে বলো? বিয়ের খবর পেয়ে মাসিমা গেছেন মন্দিরে পুজো দিতে। ঘাবড়া বাদ বেটা, বহিন এক্ষুনি আসবে, দুয়াকে ভরিয়ে দেখবি। রামের পাশে সীতা যেমন, কানুর পাশে রামের পাশে সীতা যেমন, কানুর পাশে বরকনের যুগল রূপে, বরকনের যুগল রূপে তুলনা যে না, রামের পাশে সীতা যেমন, কানুর পাশে রামের পাশে সীতা যেমন, কানুর পাশে কলি রাধা কৃষ্ণ এলো, দেখে নয়ন জুড়িয়ে গেল। কলি রাধা কৃষ্ণ এলো, দেখে নয়ন জুড়িয়ে গেল। শাক বাজা তোরা, শাক বাজা তোরা, উলু উলু দে। রামের পাশে সীতা যেমন, কানুর পাশে রামের পাশে সীতা যেমন, কানুর পাশে রতন ভাই। রাজাদা বল। তুমি আমাদের রাজা, আমি তোমার প্রজা। প্রজার ডাক করুণাময় ঈশ্বরের কানে পৌঁছাবে কিনা আমি জানি না, তবু আমি প্রার্থনা করছি তিনি যেন তোমার
আমাদের দাম্পত্য জীবন সুখ শান্তি ভরিয়ে রাখেন, সুখ শান্তি আনন্দে ভরিয়ে রাখেন। রতন, রাজা বেটা, মামা আম্মাকে নিয়ে ঘরে আয়। আমি এখন কোথায় চললে? গোসল করতে, গোসল করে মসজিদে যাব, খোদার দরবারে আরজ করে বলবো, হে খোদা, আমার বেটা বেটি যেন লাইলা মজনু মাফিক প্যার মহব্বতে জিন্দা থাকি, মামা। খুশি থাকি, খুশি মামা। থাকি। মামা, মামা। সাথী, বলো। রাজকন্যা তুমি, আমাকে আপন করতে গিয়ে তোমার জীবন থেকে তুমি কত কিছু হারিয়ে ফেলেছো। তুমি কি পারবে এখানে থেকে তোমার জীবনটাকে কাটিয়ে দিতে? না পারার কি আছে, এরাও তো মানুষ। মানুষে মানুষে বিভেদ প্রচুর। মানুষকে ভালোবাসলে তারা কাছে আসবে, বিভেদ কমে যাবে। সাথী, তোমার আশীর্বাদ ভালোবাসা প্রেরণা পেলে ওদের জীবনের অন্ধকার দূর করার চেষ্টা করব। মায়ের সেবা আর সংসারের সমস্ত কাজ সেরে আমি অবসরের সময়ে নিরক্ষর মানুষদের আমি সাক্ষর করব। তাই যদি পারো সাথী, তাহলে দেখবে এই বস্তিতে বাস করেও কত আনন্দ, কত সুখ। ওই আট পেটা খাওয়া কঙ্কাল সার মানুষগুলো তোমার কাছে কত আপন। যে রাজা রাজত্বে সর্বস্ব নায়ক আমার স্বামী, সাথী, তার প্রজারা আমার কাছেও অসুখী থাকবে কেন? পরম স্নেহে কাছে টেনে নিলে তাদেরও ব্যবহারও মধুর হতে বাধ্য। সাথী, কি তুমি কি ভাবছো? ভাবছি আমার মা মন্দিরে গেছে পুজো করতে, কিন্তু এখনো ফিরছে না কেন? সাথী, তুমি হ্যাঁ। একটা কাজ করো, আজকের এই শুভ দিনে শুভক্ষণে তুমি শুধু আমাকে একখানা গান শোনাও। ও সাথী রে, যেও না কখনো দূরে, ও সাথী রে, যেও না কখনো দূরে, তোমারই মনে আমার এই মন, তুমি ছাড়া বাঁচি কি করে? ও সাথী রে, যেও না কখনো দূরে, তোমারই মনে আমার এই মন, তুমি ছাড়া বাঁচি কি করে? ও সাথী রে, যেও না কখনো দূরে। এই চোখ সে নাও বুঝে তুমি, ছবি করে তোমায় রেখেছি আমি। সেই ছবি কবু দিও না মুছে, থাকি যেন আমি তোমার কাছে, তোমার মনে আমার এই মন, তুমি ছাড়া বাঁচি কে করে? ও সাথী রে, যেও না কখনো দূরে।
আজ যদি ঝড় নেমে আসে বাধা ভেঙে আসবো তোমার কাছে। জীবনে আছি মরণেও রব, সারা জীবন ভালো বেসে যাব তোমারই প্রেমে আমার এই প্রেম, তুমি ছাড়া বাঁচি কে করে। ও সাথী রে যেও না গো কোন দূরে, ও সাথী রে যেও না কখনো দূরে, তোমারই মনে আমারই মন, তুমি ছাড়া বাঁচি কি করে। ও সাথী রে যেও না কখনো দূরে, ও সাথী রে যেও না কখনো দূরে। তুমি কি চিন্তা করছো? আমি ভাবছি আমার মা মন্দিরে গেছে পুজো করতে, কিন্তু মা এখনো ফিরছে না কেন? ঠাকুরের কাছে প্রার্থনা জানাতে তাতে তো দেরি হতেই পারে, এতে ভাবনার কি আছে? চলো না, মা যে মন্দিরে গেছে আমরা দুজনে সেই মন্দিরে গিয়ে। হ্যাঁ চলো চলো। তার আর প্রয়োজন নেই। সেই কখন থেকে আমরা তোমার জন্য অপেক্ষা করছি, আর তুমি কি না? হ্যাঁ সাথী, আমার মাকে প্রণাম করো। হ্যাঁ আমার মা। থাক, প্রণামের প্রয়োজন নেই। আমার অপরাধ মা, আপনি বিশ্বাস করুন, যে বিপদে আমি পড়েছিলাম সেই বিপদ তো তোমাদেরই সৃষ্টি। এ আপনি কি বলছেন মা? মাগো, তুমি অন্তত আমার কথা বিশ্বাস করো। সাথীর বিপদের কথা শুনে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। কি করে পারবি? ও যে তোর মাথা খেয়েছে মা। রূপের মোহে ভুলিয়ে। মা, মাগো, ও মা, ওকে দোষারোপ করবার আগে আমার কথা তুমি অন্তত একটিবার শোনো। শিশুকাল থেকে যাকে তুমি সত্যের পথে চলতে, সত্য কথা বলতে শিখিয়েছো, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছো, সে যদি পরের বিপদে ঝাঁপিয়ে পড়ে তাহলে কি তার কোনো অপরাধ হবে না? মা,